Assalamu alaikum. Hello viewers, welcome back. This is Tipu Sultan once again and welcome to Technique Easy Education. Viewers, আশা করি অনেক ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব ভয়েস চেঞ্জ অফ ইনফিনিটিভ নিয়ে। So, let's get started. So viewers, আমরা যেহেতু আজকে করব ভয়েস চেঞ্জ অফ ইনফিনিটিভ, তাহলে আগে দেখব ইনফিনিটিভ দেখতে কেমন হয়, রাইট? তখন কি বলা হয়েছে ইনফিনিটিভ এর রূপ। তার মানে তার রূপগুলো আগে আমরা জানব। বলা হয়েছে অ্যাক্টিভ ইনফিনিটিভ। আমরা অ্যাক্টিভ ইনফিনিটিভে দেখতে পাচ্ছি কে আছে টু রাইট, আবার কে আছে টু ওয়ার্ক। তারপর দেখতে পাচ্ছি 2 নম্বরে বলা হয়েছে প্যাসিভ ইনফিনিটিভ। তার মানে ভিউয়ার্স ইনফিনিটিভ প্যাসিভও হয়, রাইট? ঠিক সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছি টু বি রিটেন, তারপর টু বি ডান। ভিউয়ার্স তাহলে আমরা কি পেলাম, ইনফিনিটিভ এর রূপটা কি? প্রথমটি হচ্ছে অ্যাক্টিভ ইনফিনিটিভ, যেখানে থাকবে কি জাস্ট টু প্লাস V1, রাইট? তাহলে কি হচ্ছে এখানে টু হচ্ছে আপনার ইনফিনিটিভ টু এবং কি ভার্বটি কি V1 এ আছে বা মূল ভার্ব প্রেজেন্ট ফর্মে আছে। তারপর এখানে কি আছে টু ওয়ার্ক, ঠিক টু প্লাস কি V1, তার মানে এটি কি ইনফিনিটিভ এবং কোন ধরনের অ্যাক্টিভ ইনফিনিটিভ। তারপর দেখতে পাচ্ছি 2 নম্বরে কি বলা হয়েছে প্যাসিভ ইনফিনিটিভ। তাহলে প্যাসিভ ইনফিনিটিভ দেখতে কেমন? তার মানে ঠিক সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছি টু প্লাস ভি, এই বিটা হচ্ছে V1, রাইট? তবে তারপর কাকে দেখতে পাচ্ছি রিটেন। এখন কিন্তু আর এই রিটেনটি রাইট থাকেনি, রাইট? কেন? কারণ এর আগে কে বসেছে V1 বসেছে, এখানে ডিমান্ড ফুলফিল করেছে, কিন্তু প্রশ্ন হচ্ছে পরবর্তীতে কাকে দেখতে পাচ্ছি V3 কে দেখতে পাচ্ছি বা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটিকে দেখতে পাচ্ছি। ঠিক সেই ক্ষেত্রে এটা এই ফর্মটা কি প্যাসিভ ইনফিনিটিভ। এই ফর্মটি কি প্যাসিভ ইনফিনিটিভ। তাহলে টু বি রিটেন, টু বি ডান। এই যে এখানে কে আছে, এখানে ছিল টু ওয়ার্ক, তার মানে কি এটা প্রেজেন্ট ফর্মে ছিল V1 প্লাস এখানে কে আছে টু বি ডান। কেন? টু হচ্ছে ইনফিনিটিভ টু, তারপর কি বসে V1 বসে। এবার দেখতে পাচ্ছি বি মানে হচ্ছে হওয়া, এটা কি মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম। ঠিক সেক্ষেত্রে এখানে ডিমান্ড ফুলফিল করলেও এখানে কে আছে V3 রয়েছে, V3 রয়েছে। ঠিক সেই ক্ষেত্রে যেহেতু এখানে V3 আছে, আর এই জন্য আমরা কি বলবো এটাকে প্যাসিভ ইনফিনিটিভ। আর এখানে কে আছে টু প্লাস V1, টু প্লাস V1, তাহলে এটি হচ্ছে আমাদের কি অ্যাক্টিভ ইনফিনিটিভ। তাহলে ভিউয়ার্স আমরা ইনফিনিটিভ এর দুটি রূপ দেখতে পেয়েছি, একটি হচ্ছে অ্যাক্টিভ ইনফিনিটিভ এবং কি আরেকটি হচ্ছে প্যাসিভ ইনফিনিটিভ। সো ভিউয়ার্স এবার আমরা দেখব ইনফিনিটিভ এর ব্যবহারগুলো। লক্ষ্য করুন কি বলা হয়েছে, আই ওয়ান্ট হিম টু ব্রিং ইট, আমি চাই সেই ইহা আনার জন্য, রাইট? তো প্রশ্ন হচ্ছে ভিউয়ার্স আই ওয়ান্ট হিম টু ব্রিং ইট। এবার এই বাক ইনফিনিটিভটা আসলে কে, রাইট? আমাদের চিনতে হবে। আই ওয়ান্ট হিম, তারপর কি বলা হয়েছে টু ব্রিং ইট। ভিউয়ার্স যেহেতু দেখতে পাচ্ছি এখানে কে আছে টু ব্রিং, তার মানে টু এর পর যখন মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে তখন সেটা কি হয়ে যায় ইনফিনিটিভ টু, রাইট? ঠিক সেই ক্ষেত্রে এখানে কাকে দেখতে পাচ্ছি টু এর পর কে আছে ব্রিং মানে আনয়ন করা, এটি কিসে আছে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মে আছে। তাহলে ভিউয়ার্স এটা কোন ধরনের ইনফিনিটিভ? আমরা কি দেখতে পেয়েছিলাম ভয়েস চেঞ্জ অফ ইনফিনিটিভ এর অংশ দেখতে পেয়েছি অ্যাক্টিভ ইনফিনিটিভ। কেমন? টু প্লাস V1, টু প্লাস V1, যেমন টু রাইট, আবার এখানে কে আছে টু প্লাস V1 টু ওয়ার্ক। ঠিক সেই ক্ষেত্রে আমাদের এই ফর্মেট দেখতে পাচ্ছি এখানে কে আছে আই ওয়ান্ট হিম টু ব্রিং ইট, আই ওয়ান্ট হিম টু ব্রিং ইট। ঠিক সেই ক্ষেত্রে এখানে কে আছে টু প্লাস কে আছে ব্রিং, রাইট? মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। ঠিক সেই ক্ষেত্রে এটি কি একটি অ্যাক্টিভ ইনফিনিটিভ। আশা করি বুঝতে পেরেছেন। এবার দেখছি আমরা ঠিক প্যাসিভ ইনফিনিটিভ কেমন হয়। আই ওয়ান্ট ইট টু বি ব্রট বাই হিম। ভিউয়ার্স এই বাক্যটা হচ্ছে অ্যাক্টিভ সেন্টেন্সে আছে, এটা কি প্যাসিভ সেন্টেন্সে আছে। তাহলে কিভাবে বুঝতে পারলাম? এখানে দেখতে পাচ্ছি আই ওয়ান্ট ইট টু বি ব্রট বাই হিম। ভিউয়ার্স আমরা প্রথম বাক্যে চিনতে পেরেছিলাম অ্যাক্টিভ ইনফিনিটিভ, আর এখন কি চিনতে পারবো প্যাসিভ ইনফিনিটিভ। এবার এটা দেখতে কেমন হয়? টু প্লাস আমরা কি জানি টু প্লাস V1 হলে এটা কি ইনফিনিটিভ টু, রাইট? ঠিক সেক্ষেত্রে টু প্লাস V1 এখানে কি হচ্ছে ভি, রাইট? বি মানে হওয়া, এটা কি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। এইবার কাকে দেখতে পাচ্ছি তারপর ব্রট। ভিউয়ার্স এটি একটি মূল ভার্ব, কিন্তু এটা কোন ফর্মে আছে V3 দিয়ে আছে, রাইট? তার মানে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মে আছে। এবার প্রশ্ন হচ্ছে এটা কার কাছ থেকে এসেছে? ব্রিং থেকে এসেছে, রাইট? ব্রিং হচ্ছে প্রেজেন্ট, ব্রট পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি টু বি ব্রট, এখানে কি পাচ্ছি V3। তাহলে ভিউয়ার্স যখন টু এর পরে V1 হবে
ঠিক সেই ক্ষেত্রে হবে কি অ্যাক্টিভ ইনফিনিটিভ। আর যখন টু এর পরে V1 হওয়ার পর আবার কি হবে V3 হবে, তখন বুঝবো কি এটি প্যাসিভ ইনফিনিটিভ। তাহলে আমরা এই বাক্যে কোন অংশটি প্যাসিভ ইনফিনিটিভ? টু বি ব্রট, টু বি ব্রট, যেমনটা এখানে পেয়েছিলাম প্যাসিভ ইনফিনিটিভে টু বি রিটার্ন। এখানে একটা V1 আছে প্লাস কি আছে V3 আছে, আবার এখানে টু এর পরে কি V1 আছে প্লাস কি আছে V3 আছে। তাহলে টু বি রিটার্ন, টু বি ডান, টু বি ব্রট, টু বি মেড, টু বি ওয়ান্টেড, এই সবগুলো কি প্যাসিভ ইনফিনিটিভ। তাহলে ভিউয়ার্স আমরা কি পেয়েছি? ইনফিনিটিভ এর রূপগুলো কি দুটি, একটা হচ্ছে অ্যাক্টিভ ইনফিনিটিভ টু এর পরে যার সাথে কি হয় V1 হয়, আরটি হচ্ছে প্যাসিভ ইনফিনিটিভ টু এর পরে V1 প্লাস কি V3 হবে, যেমন টু বি রিটেন, টু বি ডান, টু বি ব্রট। সো ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছি কি আছে এখানে, লাভ, ডিজায়ার, উইশ, লাইক, ওয়ান্ট ইত্যাদি ভার্ব এর পরে যদি ইনফিনিটিভ থাকে, তার মানে কি কোন ভার্বগুলোর কথা বলা হচ্ছে? লাভ, ডিজায়ার, উইশ, লাইক, ওয়ান্ট ইত্যাদি ভার্ব এরপরে যদি ইনফিনিটিভ থাকে, তাহলে ওই ভার্বগুলোকে প্যাসিভ না করে ইনফিনিটিভকে প্যাসিভ করতে হয়। তার মানে ভিউয়ার্স যদি কোনো বাক্যে দেখতে পাই লাভ, ডিজায়ার, উইশ, লাইক, ওয়ান্ট এই ভার্বগুলো রয়েছে, ঠিক তারপর যদি ইনফিনিটিভ থাকে, ঠিক ওই ক্ষেত্রে আমরা এই ভার্বগুলো ভয়েস করব না, না করে কি করব? ওই বাক্যে যে ইনফিনিটিভ অংশটা রয়েছে ঠিক তাকে আমরা কি করব? প্যাসিভ বানাবো। সো ভিউয়ার্স আমরা এখন দেখব কতগুলো বাক্য যেখানে রয়েছে ইনফিনিটিভ এর ব্যবহার, এবং ওই ইনফিনিটিভ যুক্ত বাক্যকে কিভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ বানাবো। লক্ষ্য করুন কি বলা হয়েছে, বলা হয়েছে হি ওয়ান্টস মি টু ডু দ্য ওয়ার্ক। তাহলে ভিউয়ার্স এটা কোন ধরনের বাক্য? অ্যাক্টিভ বাক্য। আমরা কেন বুঝতে পেরেছি? কারণ এখানে কে আছে? হি ওয়ান্টস মি, আবার কে আছে? টু ডু দ্য ওয়ার্ক। আমরা প্রথমেই শিখতে পেরেছিলাম যে বাক্যে যখন টু প্লাস V1 থাকে তখন ইনফিনিটিভ, এটা কি অ্যাক্টিভ ইনফিনিটিভ, ঠিক সেক্ষেত্রে এটি কি অ্যাক্টিভ বাক্য। এবার আমরা কি করব? প্যাসিভ বানাবো, রাইট? তাহলে কি করতে হবে ভিউয়ার্স? যেহেতু আমরা পড়ছি ভয়েস চেঞ্জ অফ ইনফিনিটিভ, সুতরাং আমাদেরকে প্রাধান্য দিতে হবে কোথায়? ইনফিনিটিভ এর মাঝখানে। তাহলে চলুন আমরা বাক্যটি খেয়াল করি। বাক্যে বলা হয়েছে হি ওয়ান্টস মি টু ডু দ্য ওয়ার্ক। তাহলে ভিউয়ার্স এই বাক্যের সাবজেক্টটি হচ্ছে হি, তারপর ভার্ব হচ্ছে ওয়ান্টস, রাইট? প্রশ্ন হচ্ছে এই বাক্যে ভার্বটি আছে প্রেজেন্ট ফর্মে। ভিউয়ার্স সাবজেক্ট ভার্ব পেয়েছি, এইবার এখানে কি আছে? একটি অবজেক্ট আছে মি। এখন ভিউয়ার্স আমরা কি এই অংশের ভয়েস করতে পারবো? অবশ্যই না। কেন না? কারণ কি বলা হয়েছে? আমাদের রুলে বলা হয়েছে বাক্যে যদি লাভ, ডিজায়ার, উইশ, লাইক, ওয়ান্ট এই সব ভার্বগুলো থাকে এবং তারপর যখন ইনফিনিটিভ এর ব্যবহার থাকবে, ঠিক সেই ক্ষেত্রে আমরা এই ভার্বগুলোর প্যাসিভ ফর্ম না করে আমরা কার ফর্ম করব? ইনফিনিটিভ এর প্যাসিভ ফর্মটা তৈরি করব। তাহলে ভিউয়ার্স এই বাক্যে ইনফিনিটিভ এর অংশটা কে? হি ওয়ান্টস মি। আমরা দেখতে পাচ্ছি এখানে কে আছে? টু ডু। ভিউয়ার্স টু প্লাস ডু, ডুটা হচ্ছে এই বাক্যের মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে আমরা জানি বাক্যে যখন টু প্লাস মূল V1 বসবে, ঠিক সেক্ষেত্রে এটা কি অ্যাক্টিভ ইনফিনিটিভ। আর যখন অ্যাক্টিভ ইনফিনিটিভ পাবো, ঠিক তাকে আমরা কি করব? প্যাসিভ ফর্মে নিয়ে যাব। আমরা এই ওয়ান্টস, লাভ, ডিজায়ার, উইশ এই ধরনের কোনো ওয়ার্ড আমরা এই ভার্বকে আমরা কি করব না? প্যাসিভ বানাবো না। তাহলে ভিউয়ার্স আমরা কি পাচ্ছি? আর এখানে কে আছে? দ্য ওয়ার্ক, অবজেক্ট। তাহলে ভিউয়ার্স আমরা প্রথম কি করতে পারি? যেহেতু আমরা নতুন একটি সেকশনের ভয়েস করছি, তার মানে হচ্ছে ইনফিনিটিভ এর ভয়েস করছি, ঠিক সেই ক্ষেত্রে আমরা সাবজেক্টটিকে চেঞ্জ করব না, যেমনটি আছে ঠিক তেমনটি রেখে দিব। তাহলে ভিউয়ার্স কে আছে এখানে? হি, রাইট? তাহলে আমরা কি লিখব? হি। এবার যে কাজটি করব, ভার্ব যেহেতু আমাদের এই ভার্বটি চেঞ্জ করা যাবে না, সুতরাং আমরা এটাকে এখানে বসিয়ে ফেলবো। হি ওয়ান্টস, তারপর আমরা জানি এই বাক্যের অবজেক্ট হচ্ছে কে? মি, কিন্তু আমরা তো এই অংশটাকে করছি না, সুতরাং এই অংশটার মি এর কাজ এখন করা যাবে না। এবার প্রশ্ন হচ্ছে আরেকটি অবজেক্ট কাকে পাচ্ছি? ইনফিনিটিভের পর কাকে পাচ্ছি? দ্য ওয়ার্ক। এটি হচ্ছে আমাদের এই বাক্যে আরো অন্য একটি অবজেক্ট, রাইট? ঠিক সেক্ষেত্রে আমরা তাকে আগে নিয়ে আসবো। হি ওয়ান্টস দ্য ওয়ার্ক, হি ওয়ান্টস দ্য ওয়ার্ক, হি ওয়ান্টস দ্য ওয়ার্ক। তারপর যেহেতু আমরা এখানে কার কাজ করেছি? সাবজেক্টের কাজ করেছি, আমরা ক্রস করে দিচ্ছি। তারপর এখানে কার কাজ করেছি? ওয়ান্টসের কাজ করেছি, আমরা ক্রস করে দিচ্ছি। তারপর এখানে কে আছে? দ্য ওয়ার্ক, এটাকে আমরা ক্রস করে দিচ্ছি, কারণ এই তিনটা কাজ আমরা করে ফেলেছি। এইবার ভিউয়ার্স
যে এখনো কি এই বাক্যটা আমাদের কিসে রয়েছে, অ্যাক্টিভ সেন্টেন্সে রয়েছে, রাইট? ঠিক এখন আমরা কি বানাবো, প্যাসিভ বানাবো। কোন অংশটাকে প্যাসিভ বানাবো, ইনফিনিটিভ এর অংশটাকে আমরা কি বানাবো, প্যাসিভ বানাবো। তাহলে ভিউয়ার্স কাকে পাচ্ছে এখানে, 2 + V1 মানে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর সেই জন্য এটিকে অ্যাক্টিভ ইনফিনিটিভ। এখন আমরা কোথায় নিয়ে যাব, প্যাসিভে নিয়ে যাব। আর নিয়ে গেলে আমাদের কি করতে হবে, হি ওয়ান্টস দ্য ওয়ার্ক, প্রথম কি নিয়ে আসবো, টু। মনে রাখতে হবে অ্যাক্টিভ হোক আর প্যাসিভ হোক উভয় বাক্যে কি থাকবে, টু থাকবে, রাইট? তারপর আমরা জানি ইনফিনিটিভ করার সময় 2 + V1 বসাতে হয় বা মূল ভার্বের প্রেজেন্ট ফর্মটি বসাতে হয়। তাহলে এখানে কি আছে, 2 + ডু V1। কিন্তু ভিউয়ার্স আমরা এই ফর্মটা রাখতে পারবো না। যদি আমরা এই ফর্মটি বসিয়ে ফেলি তাহলে আমাদের বাক্যটি অ্যাক্টিভই থেকে যাবে। সুতরাং আমরা কি করব, যখন প্যাসিভ বানাবো তখন কি করব, 2 এর পর বি নিয়ে আসবো, আর এই বিটি হচ্ছে একটি B1 মানে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে ভিউয়ার্স যদি আমরা এই অংশটাকে রেখে দেই তাহলে কি দেখাচ্ছে, এটাও অ্যাক্টিভ এটাও অ্যাক্টিভ। তাহলে আমরা কি রাখবো, অবশ্যই না। আমরা কোথায় নিয়ে যাব, প্যাসিভ ফর্মে নিয়ে যাব। আর প্যাসিভ ফর্মে নিয়ে যাওয়ার জন্য যে কাজটি এখন আমাদের করতে হবে সে কাজটি হচ্ছে, এখানে কে আছে, ডু। মূলত আমরা কিন্তু এই ডুর কাজ এখনো করিনি, রাইট? আমরা প্যাসিভ করার জন্য কাকে নিয়ে এসেছি, 2 + V1 নিয়ে এসেছি বি, কিন্তু আমরা এখনো মূল ভার্বের কোনো কাজ করিনি, রাইট? ঠিক সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই মূল ভার্বটি আছে কোন ফর্মে, V1 বা মূল ভার্বের প্রেজেন্ট ফর্মে রয়েছে। তাহলে ভিউয়ার্স আমরা কোথায় নিয়ে যাব, V3 তে নিয়ে যাব বা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মে নিয়ে যাব। তাহলে কি হবে, টু বি এখানে কি আছে, ডু। ডু হচ্ছে প্রেজেন্ট, ডিড হচ্ছে পাস্ট, আর ডান হচ্ছে কি পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে আমরা কি করব, হি ওয়ান্টস দ্য ওয়ার্ক টু বি ডান, হি ওয়ান্টস দ্য ওয়ার্ক টু বি ডান। তাহলে ভিউয়ার্স এই যে ফর্মটি দেখতে পাচ্ছি, টু বি ডান, এটা হচ্ছে আমাদের প্যাসিভ ইনফিনিটিভ। তারপর আমরা কি করব, আর একটি ওয়ার্ড বাকি রয়েছে সেটাকে মি। তাহলে ভিউয়ার্স আমরা কি করব, এই মিটাকে বাই যুগে বসিয়ে ফেলবো। তাহলে বাই, তারপর কি মি। তাহলে ভিউয়ার্স আমাদের প্যাসিভ বাক্যটি হয়ে গেল, হি ওয়ান্টস দ্য ওয়ার্ক টু বি ডান বাই মি। ভিউয়ার্স এই ডু হচ্ছে অ্যাক্টিভ ইনফিনিটিভ আর টু বি ডান হচ্ছে কি প্যাসিভ ইনফিনিটিভ। আশা করি বুঝতে পেরেছেন। এবার আরো একটি বাক্য আমরা খেয়াল করব। তাহলে ভিউয়ার্স আমাদের বাক্যটি রয়েছে, পরবর্তী বাক্যটি, আই উইশ ইউ টু কমপ্লিট দ্য মিশন। তাহলে ভিউয়ার্স এই বাক্যে আমরা কাকে দেখতে পাচ্ছি, সাবজেক্ট। এই বাক্যে সাবজেক্ট হচ্ছে আই, ভার্ব হচ্ছে উইশ মানে ইচ্ছা পোষণ করা, V1 আছে, আর এখানে কি ইউটা হচ্ছে এই বাক্যের অবজেক্ট। সো ভিউয়ার্স আমরা কি এই অংশের ভয়েস করব, অবশ্যই না। এই অংশে প্যাসিভ করব না, এটা কিসে আছে, অ্যাক্টিভে। আমরা কিভাবে বুঝতে পারছি, আমরা দেখতে পাচ্ছি আই উইশ ইউ, এরপর কি আছে, 2 + V1, কে আছে, কমপ্লিট। কমপ্লিট মানে কি সম্পূর্ণ করা। তাহলে কি কোন ফর্মে আছে, V1 ফর্মে আছে। তাহলে ভিউয়ার্স এই বাক্যে কাকে দেখতে পাচ্ছি, 2 + V1 মানে হচ্ছে অ্যাক্টিভ ইনফিনিটিভ, রাইট? আর সেই জন্য বুঝতে পারছি এটা কি কোন বাক্যে রয়েছে, অ্যাক্টিভ বাক্যে রয়েছে। এবার আমরা কি করব, প্যাসিভ বাক্যে নিয়ে যাব। এবং ভিউয়ার্স আমরা কোন অংশের ভয়েসটা করব, এই অংশের কে আছে এখানে, উইশ। উইশ হচ্ছে একটি ভার্ব। সো ভিউয়ার্স আমরা এই অংশের প্যাসিভ করতে পারবো না। কেন পারবো না, কারণ আমার রুলে বলা হয়েছিল লাভ, ডিজায়ার, উইশ, লাইক, ওয়ান্ট থাকলে ঠিক তারপর যখন ইনফিনিটিভ হবে ঠিক সেই ক্ষেত্রে আমরা এই অংশে বা এই ভার্বের প্যাসিভ ফর্ম করতে পারবো না। আমাদের কোন ফর্মের প্যাসিভ করতে হবে, ইনফিনিটিভ ফর্মের। তাহলে ভিউয়ার্স কি পাচ্ছে এখানে, আই উইশ ইউ টু কমপ্লিট দ্য মিশন। তাহলে এখানে কে আছে, 2 + কমপ্লিট, 2 + V1, এটা কি ইনফিনিটিভ ফর্ম, রাইট? এবং কোন ধরনের ইনফিনিটিভ, অ্যাক্টিভ ইনফিনিটিভ। তারপর কাকে দেখতে পাচ্ছি, দ্য মিশন, অভিযানটি। তাহলে এটা হচ্ছে আমাদের এই বাক্যে কি, অবজেক্ট। সো ভিউয়ার্স আমরা এখন কাকে পরিবর্তন করব, যেহেতু আমাদের এখানে ইনফিনিটিভ এর ব্যবহার হচ্ছে ঠিক সেক্ষেত্রে আমরা সাবজেক্ট একই রেখে দিব। সাবজেক্ট হচ্ছে আই, আর এখানে উইশ, যেহেতু আমরা এটাকে চেঞ্জ করতে পারবো না সুতরাং এটাকে এখানেই রেখে দিব, আই উইশ। এইবার প্রশ্ন হচ্ছে আমরা কি এই অবজেক্টে কাজ করব না, কারণ আমরা এই অংশে কাজ করছি না, রাইট? আমরা পরিবর্তন করব এই ইনফিনিটিভটাকে। ঠিক সেই ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি এখানে, আই উইশ, আর এখানে কিছু অবজেক্ট, এই অবজেক্টটাকে আমরা এখানে নিয়ে আসবো, আই উইশ দ্য মিশন, রাইট? এবার কাজ করব কার, ইনফিনিটিভ এর কাজ করব। তাহলে ভিউয়ার্স এখানে আমরা কাজ করছি কার, আই, সাবজেক্টে কাজ করেছি, ভার্বে কাজ করেছি, তারপর কে আছে এখানে, অবজেক্টে কাজ করেছি, দ্য মিশন।
আর বাকি রইল কি ইউ প্লাস কি ইনফিনিটিভ। তাহলে এখানে কি আছে টু প্লাস কমপ্লিটেড, এটা হচ্ছে অ্যাক্টিভ ইনফিনিটিভ। আমাদের নিয়ে যেতে হবে কোথায়, প্যাসিভ ইনফিনিটিভে নিয়ে যেতে হবে। তাহলে আমরা কি পাচ্ছি, যেহেতু উভয় অংশে কি কি থাকবে, টু থাকবে, তাহলে আমরা টু লিখলাম। তারপর কি লিখবো, যেহেতু এটি অ্যাক্টিভে আছে তাহলে v1 প্লাস টু প্লাস v1, আর এখানে কি যেহেতু আমরা প্যাসিভ বানাবো ঠিক টু প্লাস v1ই আনবো। তারপর কি বানাবো, মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্মটি বানাবো। তাহলে টু প্লাস কি হবে বি মানে একটি v1 রাইট হওয়া। তাহলে টু বি এরপর কি লিখবো, যেহেতু এখানে কি আছে কমপ্লিট আছে, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, তাকে আমরা পাস্ট ফর্মে নিয়ে যাব। টু বি কমপ্লিটেড। সো ভিউয়ার্স এখন কি করতে পারি, এই অংশে কাজ শেষ, বাকি রইল কে জাস্ট অবজেক্ট। তাহলে আমরা কি করব, বাই যুগে অবজেক্টটি বসিয়ে ফেলবো। বাই ভিউয়ার্স আমরা কি করেছি, আই উইশ ইউ টু কমপ্লিট দ্য মিশন, ঠিক এটা ছিল অ্যাক্টিভে, আমরা প্যাসিভ করেছি আই উইশ দ্য মিশন টু বি কমপ্লিটেড বাই ইউ। আশা করি বুঝতে পেরেছেন। ভিউয়ার্স পরবর্তী বাক্যটি খেয়াল করব, আমাদের পরবর্তী বাক্যে বলা হয়েছে there is no time to lose, there is no time to lose, মানে সময় হারানোর মতো সময় কি নেই, রাইট। তাহলে there is no time to lose। ভিউয়ার্স এই বাক্যে আমরা কাকে প্যাসিভ ফর্মে নিয়ে যাব, আমরা দেখতে পাচ্ছি এখানে কে রয়েছে, there is no time, বাট এই বাক্যে কাকে দেখতে পাচ্ছি, টাইমের পর দেখতে পাচ্ছি to lose, মানে অ্যাক্টিভ ইনফিনিটিভ, রাইট। তাহলে এখানে কি আছে টু প্লাস কে আছে v1। তাহলে ভিউয়ার্স এই অংশটা কি ইনফিনিটিভ, রাইট। আর আমরা কি করছি, ভয়েস চেঞ্জ অফ ইনফিনিটিভ এর কি ভয়েস চেঞ্জ করছি, সুতরাং আমাদের ফোকাসটা কোথায়, সেই জায়গাতেই হবে। তাহলে ভিউয়ার্স যেহেতু there is no time, তারপর কি টু লস, ঠিক এই ক্ষেত্রে এই অংশে কি করব, আমরা প্যাসিভ ফর্ম করব না, কি করব এই অংশে প্যাসিভ ফর্ম করব। তাহলে আমরা রেখে দিতে পারি সাবজেক্ট থেকে বাকি অংশ একই রকম, there is no time, রাইট। তারপর কি করব, যেহেতু টু প্লাস v1 রয়েছে, এটাকে বলা হয় কি অ্যাক্টিভ ইনফিনিটিভ। এখন আমরা নিয়ে যাব কোথায়, প্যাসিভে। তাহলে প্যাসিভ ফর্মটি কিরকম হবে, অবশ্যই না কি হবে টু প্লাস v1 প্লাস v3। তাহলে টু প্লাস কি হবে v1 হবে, v1টা কে ভি মানে হওয়া। যদি ভিউয়ার্স আমরা এই অংশটা রেখে দিই তাহলে আবার সে অ্যাক্টিভই হয়ে যাবে, আমরা কি এটা করবো, অবশ্যই না। আমরা কোথায় নিয়ে যাব, প্যাসিভ ফর্মে নিয়ে যাব। তাহলে কি করতে হবে, অবশ্যই টু প্লাস v1 রেখে দেব, তবে টু প্লাস বি আনবো, আনার পর এই যে মূল ভার্বটি দেখতে পাচ্ছি লস, তার 3 নম্বর রূপটি আমরা এখানে ইউজ করব। তার মানে আমরা জানি v3 মানে হচ্ছে কি মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। তাহলে লস হচ্ছে প্রেজেন্ট, লস্ট হচ্ছে পাস্ট, এবং তার পাস্ট পার্টিসিপাল ফর্মটি হচ্ছে লস্ট। তাহলে কি লিখবো আমরা, টু বি, এখানে এল হবে লস্ট। তাহলে ভিউয়ার্স আমরা বাক্যটি কি পেয়েছি, প্রথমে বাক্যটি ছিল there is no time to lose, আর এখন আমাদের প্যাসিভ বাক্যটি হয়ে যাচ্ছে there is no time to be lost। তাহলে ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছি টু প্লাস কি রয়েছে লস, এটা হচ্ছে অ্যাক্টিভ ইনফিনিটিভ। আবার এখানে দেখতে পাচ্ছি টু বি প্লাস লস্ট, এই লস্ট হচ্ছে v3, সুতরাং এটি কি প্যাসিভ ইনফিনিটিভ। ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন। সো ভিউয়ার্স আমরা তো ইনফিনিটিভ এর ব্যবহার দেখেছি, রাইট। এখন যদি এমন হয় যে বাক্যে ইনফিনিটিভ রয়েছে, তবে আমরা ওই বাক্যে কি করব না, প্যাসিভ করব না, তখন কি বলা হয়েছে, আর যদি বাক্যে অ্যাডজেক্টিভ এর পরে ইনফিনিটিভ থাকে তাহলে তার প্যাসিভ ভয়েস হবে না। তার মানে কি বুঝতে পারছি, এখন ইনফিনিটিভ থাকা সত্ত্বেও আমরা প্যাসিভ ভয়েস করতে পারবো না। কিভাবে, যখন বাক্যে এই ইনফিনিটিভ এর আগে কি বসবে, একটি অ্যাডজেক্টিভ বসবে বা বিশেষণ বসবে। আমরা খেয়াল করবো বাক্যগুলো, বলা হয়েছে ইংলিশ ইজ ইজি টু লার্ন, ইংরেজি শেখা সহজ। তার মানে ভিউয়ার্স আমরা কি দেখতে পাচ্ছি, এই বাক্যে রয়েছে ইংলিশ ইজ ইজি টু লার্ন। আমরা অনায়াসে দেখতে পাচ্ছি এখানে কে আছে, ইনফিনিটিভ রয়েছে, কে টু প্লাস v1। আমরা দেখতে পাচ্ছি টু প্লাস v1 হচ্ছে লার্ন মানে শেখা, তাহলে v1, আর এটা হচ্ছে কি অ্যাক্টিভ ইনফিনিটিভ। তবে ভিউয়ার্স আমরা কি এখন প্যাসিভ করতে পারবো, অবশ্যই না। কেন পারবো না, কারণ এখানে কে আছে, তাদের আগে আছে কে ইজি, ইজিটা কি একটি অ্যাডজেক্টিভ বা বিশেষণ, তাহলে এই জন্য আমরা কি করতে পারবো না, পরবর্তী অংশে যে রয়েছে ইনফিনিটিভ তার ভয়েস আমরা করতে পারবো না। সুতরাং এই অংশটিকে আমরা এভাবে লিখতে পারবো না যে টু বি লার্ন, তার মানে
যেহেতু আমরা দেখতে পাচ্ছি বাক্যে রয়েছে অ্যাডজেক্টিভ, রাইট? ঠিক তারপর যখন ইনফিনিটিভ হবে তখন আমরা কি করব? আমরা এই বাক্যের ভয়েস করতে পারবো না। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমাদের অ্যান্সারটি কি দাঁড়াচ্ছে? যেহেতু আমাদের ইংলিশ ইজ ইজি টু লার্ন, ঠিক আমরা এটাকেই কি রেখে দিব, তার মানে টু বি লার্ন হবে না। সুতরাং এই বাক্যে ভয়েস করা যাচ্ছে না। আবার পরবর্তী বাক্যে দেখতে পাচ্ছি দ্য ওয়ার্ক ইজ হার্ড টু কমপ্লিট, দ্য ওয়ার্ক ইজ হার্ড টু কমপ্লিট। তাহলে ভিউয়ার্স এই বাক্যে কাকে দেখতে পাচ্ছি? টু হার্ড টু কমপ্লিট, টু কমপ্লিট, রাইট? টু হচ্ছে কি ইনফিনিটিভ টু, আর এখানে তারপর কি বসেছে? V1 বসেছে। প্রশ্ন হচ্ছে এটা কোন ধরনের ইনফিনিটিভ? এটি হচ্ছে অ্যাক্টিভ ইনফিনিটিভ। এবার প্যাসিভ করলে কি আসে? টু বি কমপ্লিটেড, রাইট? ঠিক সেই ক্ষেত্রে ভিউয়ার্স আমরা এটি করতে পারবো না। কেন পারবো না? কারণ এখানে কি আছে? দ্য ওয়ার্ক ইজ হার্ড, কাজটি কঠিন। টু কমপ্লিট, কাজটি সম্পন্ন করা কি কঠিন। তাহলে ভিউয়ার্স এখানে কাকে দেখতে পাচ্ছি? দ্য ওয়ার্ক ইজ হার্ড, কাজটি কি কঠিন, রাইট? ঠিক সেই ক্ষেত্রে এখানে কে আছে? হার্ড। হার্ড মানে কি? কঠিন বা শক্ত। তাহলে এটা কি বোঝাচ্ছে? অ্যাডজেক্টিভ বা বিশেষণ, রাইট? ঠিক সেই ক্ষেত্রে যেহেতু তারপর দেখতে পাচ্ছি কে আছে এখানে, ইনফিনিটিভের ব্যবহার রয়েছে, টু প্লাস V1 রয়েছে, সুতরাং আমরা এই ইনফিনিটিভ এর কি প্যাসিভ ভয়েস করতে পারবো না। তাহলে আমরা দেখতে পাচ্ছি দ্য ওয়ার্ক ইজ হার্ড টু কমপ্লিট, এটার প্যাসিভ ফর্ম টু বি কমপ্লিটেড আমরা লিখতে পারবো না। তাহলে আমরা কি শিখতে পেরেছি? যে বাক্যে যদি ইনফিনিটিভ থাকে ঠিক সেক্ষেত্রে তার প্যাসিভ করা যায়, তবে তার আগে যদি বা তার পূর্বে যদি অ্যাডজেক্টিভ বা বিশেষণ থাকে সেক্ষেত্রে আমরা ওই বাক্যের কি করতে পারবো না? প্যাসিভ ফর্ম করতে পারবো না। সো ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন। আজকে আমরা শিখতে পেরেছি ভয়েস চেঞ্জ অফ ইনফিনিটিভ। ইনফিনিটিভ রূপ আমরা দেখতে পেয়েছি অ্যাক্টিভ ইনফিনিটিভ এবং প্যাসিভ ইনফিনিটিভ। অ্যাক্টিভ ছিল টু প্লাস V1, রাইট? আর প্যাসিভ হচ্ছে টু প্লাস V1 প্লাস V3, যেমন টু রাইট, ঠিক সেক্ষেত্রে এটা হচ্ছে অ্যাক্টিভ ইনফিনিটিভ। আর টু বি রিটেন এটা হচ্ছে প্যাসিভ ইনফিনিটিভ। এবং আমরা প্যাসিভ ইনফিনিটিভ এবং অ্যাক্টিভ ইনফিনিটিভের সমস্ত জিনিসগুলো আমরা আজকে এই ক্লাস থেকে শিখতে পেরেছি। সো ভিউয়ার্স আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। আই হোপ ইউ হ্যাভ বিন বেনিফিটেড ফ্রম দিস এপিসোড অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।